কি তোর সাথে তো আর দেখা হইতো না রে আমার। কেন রে, কি তো হইছে? আমরা তো দুর্গা পূজাইছে, স্কুল তো বন্ধ, কেমনে দেখা হইব? ও আচ্ছা, একটা কাজ করি আকি, পূজার দিন আমার বাহার তোর দাওয়াত আই স্কুল। আচ্ছা দে। আকিব, কোথায় যাচ্ছ? ভাই, হিন্দুদের তো দুর্গা পুজো, আমার এক হিন্দু বন্ধু ওই পুজোতে দাওয়াত দিছে। আচ্ছা আকিব, বলো তো পুজো কাদের উৎসব? হিন্দুদের আচ্ছা তাহলে এখন বলো তো মুসলমানদের উৎসব কি কি? ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে আসছিল? না। তাহলে তুমি কেন ওদের উৎসবে যাবা? আচ্ছা, আমরা আমাদের ঈদে যে গরু কুরবানি করি, ওই গরুকে ওরা কি বলে তুমি জানো? হ্যাঁ জানি, মা বলে ডাকে। ওরা যাকে মা বলে ডাকে ওদেরকেই আমরা ঈদের সময় কুরবানি করি, এজন্য ওরা আমাদের ঈদে আসে না। আর তুমি জানো না ওরা পুজোতে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাহলে তুমি কেন যাবা? কিন্তু ভাইয়া, আমরা তো পূজা করতে যাব না, আমরা তো শুধু দেখতে যাব। আচ্ছা মানলাম তুমি ওই জায়গায় পুজো করতে যাচ্ছ না, কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, ওই জায়গায় যদি আল্লাহ তাআলা আযাব নাজিল করেন, তাহলে ওই আযাব কি কখনো দেখবে যে তুমি পূজা করতে গেছো নাকি দেখতে গেছো? আচ্ছা তাহলে তুমি যেতে পারো, যদি আল্লাহ তাআলার আযাব ও গজবের প্রতি তোমার ভয় না থাকে তাহলে তুমি যেতে পারো। তাছাড়াও দেখো, ওই পুজোতে কিন্তু গান বাজনা হবে, যেটা শিরিক। এখনো সময় আছে, আল্লাহ তাআলাকে ভয় করো। একদিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা যদি বলেন আমার নামে ওই জায়গায় শিরিক হচ্ছিল, তুমি কেন গেছিলা ওই জায়গায়, তুমি উত্তর দিতে পারবা? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাব না। বন্ধু, তোর সাথে অনেকদিন পরে দেখা হইছে, খুব ভালো লাগতেছে। তোকে না দাওয়াত দিছিলাম আমাদের পূজাতে, আসলি না কেন তুই? আমাদের ধর্মের নিষেধ আছে রে, তোরা তোদের পুজোয় আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করস, এজন্য তোদের পুজোতে আমরা যাওয়ার নিষেধ। শিরিক? শিরিক আবার কি? আল্লাহ তাআলার সাথে অন্য কারোকে মিলানোই শিরিক। এছাড়াও মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এর অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের আর আমাদের ধর্ম আমাদের। ও আচ্ছা, সুন্দর তো। লাকুম দিনুকুম কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মুশরিকদের উৎসবের দিনে তোমরা তাদের উপাসনালয়ে যেও না, কেননা তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হতে থাকে।